মন্দিরে যারা পুজো করবার যায় তারা কি স্বার্থ ছাড়া যায় না স্বার্থ নিয়ে যায়? কথা বুঝ নাকি? স্বার্থ সব ভগবানের কাছে কিছু চাওয়া লাগবে তো, ভগবান না আসলে Разбитая душа, и все твои обещания বাপ আমার মানে যে কোনো কাজ কম করবে গেলে বাসাতে পৃথিবীতে মানুষের চাইতে খারাপ পৃথিবী নেই এই পৃথিবীতে। এখানে আমাদের অনু আমাদের সরস্বতী ঠাকুরকে সাজাইতেছে। অনু সরস্বতী ঠাকুরের স্নান করাস না কতদিন? তাই এরকম ডিসকালার হয়ে গেছে কে সরস্বতী ঠাকুর? ছোটকালের ঠাকুর। আর এখানে আমাদের রাধা গোবিন্দ ঠাকুর না অনু জাপে ফুল রয়েছে এখানে। এখানে সরস্বতী ঠাকুর। আর একটা জিনিস দেখাই দিই, রায়পুর বক্সিপুর উচ্চ বিদ্যালয়। এটা হয়তো এটা কি জুমা নিয়ে আইছিল স্কুলেতে। আর অনুর মাথায় এই জায়গা দাগ পড়ছে কিভাবে? আমি কালেমার কালে দিয়ে রাখতে বলে লাগাইছি। সত্যি কব যে ঠাকুরের কাছে পুজো করবার আসিস, সেই সময় ঠাকুরের কাছে কিছু চাস? কি চাস? এটা কোন পারে পূরণ না আমি একটু শুনি। করতে না। তাহলে চাস তো নাকি? এটা কি চাওয়া কি ঠিক নাকি ঠিক না? চাওয়া ঠিক। তো গাইস এখানে তো একটা জিনিস দেখতে পারলে, তোমাদেরকে একটা জিনিস দেখাই দেয়, স্বার্থ ছাড়া কেউ পুজো করতে আসে না। দেখছো এদের সিস্টেম। এই যে ধরো ভগবানের কাছে আইছি, কেউ না কেউ মনে করো স্বার্থ নিয়ে আসে, বুঝছো? যেমন ধরো আমার যেমন এখন টার্গেট যদি আমার 1 মিলিয়ন পূরণ হয়, ঠিক আছে, তাইলে ধরো আমি ভগবান যে মনে করো 10 কেজি মিষ্টি এনে খাওয়াবো। কিংবা ধরো যদি আমার একটা বাইক হইতো তাইলে পরে হয়তো ভগবানের কিছু দিতাম। এরকম সবাই মনে করে স্বার্থ নিয়ে আসে, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তব। আর যারা মনে করো গায়ে স্বার্থ ছাড়া পুজো করে সেই আসলে মহান। এখন মার কাছে যে শুনবো যে স্বার্থকারী হয়, ঠিক আছে? তো চলো দেখা যাক মা কি বলে। তোমার লাগবে আচ্ছা এই যে স্বার্থ নিয়ে একটা ভিডিও বানাই দিচ্ছি, বুঝছিস না? মন্দিরে যারা পুজো করবার যায় তারা কি স্বার্থ ছাড়া যায় না স্বার্থ নিয়ে যায়? কথা বুঝ নাকি? স্বার্থ সব ভগবানের কাছে কিছু চাওয়া লাগবে তো, ভগবান না আসলে গোপাল সিস্টেম বুঝতেছিস? তাহলে বাবা আমার সব কামে কাজে যায়। গোপাল ছাড়া তো ছাড়। আচ্ছা যা। камине в 6 утра, фотография твоя, горят পুরো এই ভিডিওটি воспоминания স্বার্থ о ছাড়া কেউ নাই। тебе. У камина в 6 утра, разбитая душа, বাপ আমার মানে все твои যে কোনো কাজ কম করবে গেলে обещания. খালি বাধা দেয়, কাহিনী বুঝিনি। В камине в 6 утра, фотография তো ভিডিও মানছি চাই মানছি যাবো তোর কথা হয়তো জানি না কি করছিস। বাড়িতে ফাঁকে নিজের লোকজনের মা কষ্ট দেয়। আর অতি বেশি মানুষের কথাই কি হই, এটা তো ব্যাগ না। এইসব সোশ্যাল মিডিয়াতে ইনকাম করবা নেই, এই সময় বাইরের লোক কমেন যায়, লোক বেশি করে ভিডিও কথা শেয়ার করতেছি আমাদের সাথে। আর এরকম অনেক ঝামেলা হয় এই ভিডিও বানানো, ঠিক আছে? আমার বাপ আমার কোনো দিক থেকে দেখতে পারে না, কথা ভাই
মারধর কয়, কি করবো নিজে কিছু দিনে। Caminhe все. পৃথিবীতে মানুষের চাইতে খারাপ কিছুই নেই এই পৃথিবীতে। তার নির্দিষ্ট একটা সময় আসবি, যে সময় বুঝবা যে পৃথিবীতে টাকা পয়সা তার আর কিছুরই মূল্য নাই, সেদিনকে তুমি বুঝবা, ঠিক আছে? ভিডিও করা খারাপ কোনো জিনিস না, আমি তো আর খারাপ কোনো জিনিস দেখাইতেছি না। নিজে কি করতেছি, নিজে কি খাইতেছি, এইসব ভিডিও করি। আজ পর্যন্ত কোনো বোয়াবাজির কোনো ভিডিও ছাড়ি নেই। তারপরেও ভিডিও করা নিয়ে অনেক ঝামেলায় পড়ছি আজ পর্যন্ত। জীবন নেই বেদনার, বাড়ির লোক সাপোর্ট না করলে কোনো জায়গায় সাপোর্ট পাবো না, সব জায়গায় চোদন খাবাই। বাড়িতে ফাঁকা এসে আমি কাম্বা লিখতেছে, ঠিক আছে? আজকে এই দিন না সুখ চিরস্থায়ী না, ঠিক আছে? দুঃখ চিরস্থায়ী না, দিন অবশ্যই পাল্পি, ঠিক আছে? সেই দিনের আশে আছি। জাস্ট গাইস তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে? যাতে একটু আগাইতে পারি। ভিডিও করতেছি, আমার সাথে এখন কেউ নাই, একা একা চুপচাপ ভিডিও বানাইতেছি, ঠিক আছে? সেই সবও তোমাদের সাথে শেয়ার করতেছি। আর সোশ্যাল মিডিয়ায় টাকা পয়সা না থাকলে তো আর এই লাইনে ঢুকি নাই, ঠিক আছে? দেখো আমার জীবনে কতটুকু দুঃখ কষ্ট, 2-4-5 বছর ভিডিও করা বাদ দিতেছি না, ঠিক আছে? 2-4-5 বছর পরে দেখো যে কোন পর্যায়ে যাই। তো বাড়িতেও খেলা হয়ে দিতে পারে, ঠিক আছে? বাড়ির তো আবল তাবল কথা কয় এই ভিডিও বানানোর জন্যই। আর একটা মানুষের ফ্যামিলিতে সাপোর্ট করলে যে কত তাড়াতাড়ি গ্রো করতে পারে, সাপোর্ট না করলে তো পাড়া প্রতিবেশীর মানুষই তো খারাপ খুবই, ঠিক আছে? আর বাড়ির কথা কবই না, আমি কাইন দেখে টানো ভিডিও বানা লিখতেছে, কষ্টে কাঁদতেছে, ঠিক আছে? এই সব কিছু কষ্টের জন্যই। এই ভিডিওটাও পোস্ট হয়ে যাবে, সমস্যা নেই। জাস্ট আমার বাবা আমার পাশে নেই, এটাই আর কি মূলত তোমাদের কইতেছি, ঠিক আছে? তো গাইস ভালো থাকো, আজকের মতন আমরা এইখানে ব্লগটা শেষ করতেছি। গুড বাই গাইস। আর জাস্ট জীবনে চলার পথে তো এইটুকু শিখছি, ঠিক আছে? বাড়ির টাকায় তো জীবনে কিছু করতে পারবে না, শখ আহ্লাদ, ঠিক আছে? আজ পর্যন্ত কোনো শখ আহ্লাদই পূরণ হয় নেই, ঠিক আছে? টেনশনের খালি টেনশন আর টেনশন, ফ্যামিলির লোক যদি না বোঝে কেউ বুঝবে না, ঠিক আছে? ক্যামেরা ওপেন করে সব কথা বলতেছি, তো এসব আবার মানসি দেখে, হাজার হাজার মানসি। এখন তো মনে করে যে মানসির কথা যদি ভিডিও বানানো অফ করতাম, ঠিক আছে, তাহলে হয়তো আজকে আমাদের 4-5 হাজার ফলোয়ারও থাকতো না। এখন তো 4-5 হাজার ফলোয়ার আছে, ঠিক আছে? মানে মেলা দুঃখ কষ্ট গাইস, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করা যায় না, ক্যামেরা ওপেন করে সব কিছু বলাও যায় না। গাইস তোমরা একটু সাপোর্ট করো যাতে আমরা সোশ্যাল মিডিয়াতে ফার্স্ট আর্নিং করতে পারি। মাও আমাদের পাশে ছিল, জাস্ট এখন মাও বিচ্ছেদ হয়ে গেল। 2-3টে ভিডিও বানাইছিলাম মান নিয়ে, মনে করছিলাম আস্তে আস্তে আগাইতে পারবো, মানে সেই আর পরিস্থিতি নাই। তোমরা একটু সাপোর্ট করো গাইস যাতে আমরা আগাইতে পারি আর অতি তাড়াতাড়ি গ্রো করতে পারি, ঠিক আছে? একটা ভালো একটা ফোন নিতে পারি, যাতে সেই ফোন দিয়ে আর কি কোয়ালিটিটা আর কি বেটার হয়, ঠিক আছে? সেভাবে আমাদেরকে একটু সাপোর্ট করো। ভিডিওটা এখন বাড়িতে এডিটিং করে তোমাদের পোস্টে পাঠিয়ে দেবো, ঠিক আছে? চোখ দিয়ে জল চলে আসে, অবশ্যই কান্না চলে আসে, ঠিক আছে? বুকের ভিতর দরপট করে দুঃখের চোদনে, ঠিক আছে? ভুল টুল এবারে অলিবারে ক্ষমা করে দিও, ঠিক আছে? এইসব কথা আসলে তোমাদেরকে শেয়ার করতেছি, এইসব কথা শেয়ার করতাম না। এসব কথা শেয়ার করতেছি যে আমার লাইফে যে কতটা কষ্ট দুঃখ, ঠিক আছে,
এসব মানে কন্টেন্ট জীবনে ঢুকলে পারে কি কি আকারে কষ্ট দুঃখ তোমাদের হইতে পারে, ঠিক আছে, সেই জন্য এইসব আর কি গল্প তোমাদের শেয়ার করতেছি। যাক, ভিডিও বানানো কোনো মতে অফ দিতেছি না। চলো গাইস, বাই বাই, ভালো থাইকো, সবাই সুস্থ সবল থাইকো। মানছি তো মনে করো প্রেম প্রীতি করে দেখা মেকা খায়, আর আমার তো মনে করো প্রেম প্রীতি তো দূরের কথা, ঠিক আছে, বাড়ির মানুষই আমার সাপোর্ট করে না। প্রেম প্রীতি তো দূরের কথা থাক, ঠিক আছে, যদি কোনো একটা কাম করে আলাই বাড়ির মানুষ আরও বলতে মনে করো মানুষের তো মাইরটাই হয়, ঠিক আছে। আর কষ্ট, ক্যামেরা অন করে মানে সব কথা ভালো লাগতেছে, ঠিক আছে। এই ভালো থাকো, ঠিক আছে। রাস্তাতে এখন ব্লগিং করতেছি আমরা, ফ্যামিলির সাথে কত হাজার হাজার মানুষ সুইসাইড করে ফেলায়, ঠিক আছে। আমাদেরকে কি বলবো, যা করতেছে বাস্তব ঘটনা। পিএমপিসিদের কয়জনের লাইফ মনে করো, একটা মেয়ে আগেলি পরে আরেকটা মেয়ে আসবি, সমস্যা নেই, ওইটা নিয়ে প্যাক না, ঠিক আছে। তো বাড়ির লোক সাপোর্ট না করলে যে কোয়ান চলে যায়, আবার জীবনটাই বেদনা রয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো চলো বাড়িতে অনেক ক্যাপ কাট দিয়ে এডিট করে, ঠিক আছে, আমাদের ভিডিওটা পাঠাই দিই। তো ভালো থাকো গাইস, গুড বাই।